আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, মনিটাইজেশন ইম্প্যাক্ট কেন আসে, কিভাবে সমাধান করবেন, বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। মনিটাইজেশন ইম্প্যাক্ট যাদের এসেছে তারা কিন্তু কোনো অবস্থাতেই টাকা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আনতে পারছেন না, বলতে পারেন আপনার ইনকাম এই মুহূর্তে বন্ধ। মনিটাইজেশন ইম্প্যাক্ট কেন আসে? মূলত দুটি কারণে মনিটাইজেশন ইম্প্যাক্ট বা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এসব ইস্যুস চলে আসে। এক নাম্বার পয়েন্ট হচ্ছে, আমরা যদি অন্যের ভিডিও কপি করি, রিলসে অন্যের গান বা মিউজিক অ্যাড করি। অনেক সময় দেখা যায় রিলস আপলোড করার সময় ফেসবুক থেকে যে মিউজিক বা গান রিলসে দেওয়ার জন্য সাজেস্ট করে সেগুলোও ইউজ করলেও ফেসবুক থেকে কপিরাইট দিয়ে দেয়। এর ফলেও মনিটাইজেশন ইম্প্যাক্ট এই ইস্যুটা চলে আসে। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে, কোনো ভিডিও, কারো লেখা, ছবি যদি কপি করে বা ডাউনলোড করে এনে আপলোড করা হয় তাহলেও মনিটাইজেশন ইম্প্যাক্ট এই প্রবলেমটি আসবে। সোজা কথা, যারা মনিটাইজেশন পেয়ে ইনকাম করছেন তাদের খুব সাবধানে কাজ করতে হবে। নিজস্ব কন্টেন্ট ছাড়া কাজ করবেন না। এখন আসি, রিমুভ করবেন কিভাবে। যদি আনঅরিজিনাল কন্টেন্ট থাকে তাহলে অবশ্যই আপনি ফেসবুকের কমিউনিটি ভঙ্গ করে কোনো ভিডিও ডাউনলোড করে আপনার প্রোফাইল বা পেজে আপলোড করেছেন। আপনিই বুঝতে পারবেন কোনটি ডাউনলোড করেছেন। যদি সেটি ডিলিট করে দেন তাহলে অবশ্যই এই প্রবলেমটা চলে যাবে। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে, যদি রিলসের সমস্যা হয় তাহলে রিলস ওভারলে অ্যাডস এভাবে লেখা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন রিলস ওভারলে অ্যাডস। কীভাবে দেখবেন যে আপনার রিলসের সমস্যা হয়েছে? সেজন্য রিলস অপশনে চলে যাই। বাম পাশে প্রোফাইলে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন মোর অপশনে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন ভিডিওসে ক্লিক করুন। এখানে রিলস যেগুলো যেটা আপনার ধরেছে ফেসবুক, যে এই রিলসটার জন্য আপনার সমস্যা হয়েছে, সেটা দেখবেন যে আপনার সাউন্ডটা মিউট করা আছে। এখানে মিউট অপশন থাকবে বা লাল কালিতে একটা অপশন দেখা যাবে। সেই রিলসটা অবশ্যই ডিলিট করে দিবেন। আর যদি ধরতে না পারেন এক্স্যাক্টলি কোন রিলসটি ধরেছে, তাহলে আপনার কাছে যেটি মনে হবে সংগৃহীত সেটি ডিলিট করে দিবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রোফাইল পিকচার এবং কভার ফটো চেঞ্জ করে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এবং কভার ফটো, এটা অবশ্যই চেঞ্জ করে দিবেন। কভার ফটো কিভাবে চেঞ্জ করবেন? এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করুন। আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে ধরেন আমি এইটাই দিয়ে দিলাম, একটা সিলেক্ট করলাম। তারপরে এরপর দেখতে পাচ্ছেন না সেভ অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ব্যাকে চলুন। ঠিক একইভাবে কভার ফটোর যে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন, ক্যামেরা অপশনে ক্লিক করুন। তারপর হচ্ছে আপলোড ফটোতে ক্লিক করুন। নিজেই চেষ্টা করলে পারবেন, পুরাতনরা তো পারবেনই, নতুনরা দেখে নিন। তারপরে ধরুন একটা সিলেক্ট করে দিলাম। এরপরে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন উপরে, সেভ অপশনটা ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইলের আইকন, ডান পাশে 3 ডট আছে, ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে যান। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস। এখানে যদি কোনো রিপোর্ট থাকে সেগুলো সুন্দর করে ডিলিট করে দিবেন। চাপ দিলেই আপনি ডিলিট অপশন পাবেন। ব্যাকে চলুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এখানেও দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস। এখানেও কিন্তু আপনার কোনো না কোনো ইস্যু থাকবে। যে ইস্যুটা ধরেছে সেটা সুন্দর করে ডিলিট করে দিবেন। 5 নাম্বার পয়েন্ট দেখার জন্য উপরে প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। এরপর ঠিক তার নিচে সেটিংস আইকন ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ, ইওর অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে, অ্যাক্টিভিটি লগে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ট্রাশে ক্লিক করুন। ওয়েলকাম টু অ্যাক্টিভিটি লগ, ট্রাশে ক্লিক করুন। প্রোফাইল বা পেজ থেকে যে রিলস বা ভিডিও ধরেছে সেটা ডিলিট করার পরও এখানে এই অ্যাক্টিভিটি লগে থাকে 1 মাস। সেগুলা এখান থেকে ডিলিট করে দিবেন নিজে হাতে, বা যখন আপনি ডিলিট করলেন তখনই এসে অ্যাক্টিভিটি লগে এসে ডিলিট করে দিয়ে যাবেন। আমি একটি ডিলিট করে দেখাচ্ছি। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করুন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশনে ক্লিক করুন। আবার ডিলিট অপশনে ক্লিক করুন। তাহলে এটা উপর থেকে চলে যাবে। এভাবে একটি করে ডিলিট করে দিবেন, চলে যাবে, এখান থেকে ফাঁকা হয়ে যাবে।
এর পরের পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই লাইভ করতে হবে এবং সেটা প্রতিদিন একবার করলে হবে না, প্রতিদিন মিনিমাম 3 থেকে 4 বার আপনাকে লাইভ করতে হবে 10 থেকে 20 মিনিট। লাস্ট পয়েন্ট, যদি মনিটাইজেশন ইম্প্যাক্টের নিচে আপডেট ট্যাক্স ইনফো টু স্টার্ট আর্নিং এটা থাকে, তাহলে আপডেট ট্যাক্স ইনফো এটাতে ক্লিক করে আপনাদের ট্যাক্সটা আপডেট করে নেবেন, তাহলে এই ইস্যুটা চলে যাবে। এই 7টি পয়েন্টের পর আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে তা হচ্ছে ফেসবুক টিমের কাছে ছোট্ট একটি আবেদন করবেন। সেজন্য আপনার লাগবে স্ক্রিনশট, প্রোফাইল বা পেজের লিঙ্ক এবং ইমেল অ্যাড্রেস। সমস্যাটির একটি স্ক্রিনশট লাগবে, সেজন্য এই যে বাম পাশে প্রোফাইল আইকন ক্লিক করুন, পেজ হলে পেজের আইকন ক্লিক করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন হোম ইনসাইট কন্টেন্ট গ্রোথ মনিটাইজেশন, এই মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন আর্নিংয়ে ক্লিক করুন। এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, রিলস ওভারলে অ্যাডস এখানে কিন্তু ধরা আছে। এরপর লাগবে প্রোফাইলের লিঙ্ক বা পেজের লিঙ্ক, প্রোফাইল আইকন বাম পাশে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন 3 ডট, এই যে মাঝখানে 3 ডটে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, দেখতে পাচ্ছেন কপি লিঙ্কে ক্লিক করুন। আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল, কোনো এক জায়গায় রেখে দিন। স্ক্রিনশট এবং প্রোফাইলের লিঙ্ক নিয়ে নিলাম। এরপর যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ডোন্ট ইনক্লুডে ক্লিক করুন। আপনার যদি পেজের সমস্যা হয় এখান থেকে পেজ খুঁজে নিয়ে ক্লিক করবেন, আর প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইলে ক্লিক করবেন। আমি যেহেতু প্রোফাইলে দেখাচ্ছি, প্রোফাইলে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন। আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে ক্লিক করুন। একটি লেখা লিখে রেখেছি, সেটা আমি এখানে পেস্ট করে দেব। লেখাটি আপনারা ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। পেস্ট করে দিলাম। লেখাটির নিচে আমি কিন্তু আমার প্রোফাইলের লিঙ্ক দিয়েছি। আপনাদের যদি পেজের সমস্যা হয় তাহলে পেজের লিঙ্ক দিবেন, প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইলের লিঙ্কটা দিবেন, আর ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিবেন। আপনার এই আবেদনটা যখন পৌঁছাবে তখন ফেসবুক টিম পর্যবেক্ষণ করে আপনাকে ইমেল করবে। ইমেল অ্যাড্রেস না দিলে কিন্তু আপনাকে কনফার্ম করতে পারবে না যে কেন আপনার এই ইস্যুটা দূর করা হচ্ছে না, আর দূর হলেও আপনাকে নোটিফিকেশান তারা পাঠাবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ট আইকনে ক্লিক করে দিবেন, চলে যাবে। যেহেতু আমার সমস্যা নাই সেজন্য আমি আর ক্লিক করলাম না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।